দেখেন ঘটনা ঘটছে ইসকনের সাথে বাংলাদেশে, আর ভারতের বেঈমানরা হেরা আমাদের দেশ নষ্ট করে নিতেছে, আমাদের দেশ তারা দখল করে নিতেছে। হেরা কিন্তু ঐক্যবদ্ধ, যদিও আমাদের বাংলাদেশও হেরা, তথাপিও তারা বিদেশ থাকেও তারা বাংলাদেশ নষ্ট করে লইব, বাংলাদেশের মসজিদ ভেঙে লইব, বাংলাদেশের মুসলমান তারা নিধন করে লইব, তারা বড় বড় ভূমিকা দিতেছে। হেরা কিন্তু এক, যদিও তারা আলাদা, দেখতে দেখা যায় আলাদা। এরা রসুনের মতো। কিসের মতো? রসুনের মতো। রসুন দেখবেন দেখতে লাগে কোয়া খোয়া, আসল গুড়া কিন্তু এক জায়গায়। গুড়া কোথায়? এক জায়গায়। তাহলে আজকে বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে। তখনকার সময় ছিল মুসলমান ধর মুসলমান মারো, এরা ঐক্যবদ্ধ ছিল। তারা জানে মুসলমানদের শক্তি কম, মুসলমানদের অস্ত্র কম, মুসলমানের লোক কম, মুসলমানের আর্থিক দুর্বল, এরা জানে। এই কারণে তারা একেবারে নবী সহ মুসলমান নিশ্চিহ্ন করে দিবে এই হীন উদ্দেশ্যে মক্কার বড় বড় লিডাররা মুদির মতো আর মুদির চেলা চামুন্ডার মতো এরা ঐক্যবদ্ধ হইয়া এরা সিদ্ধান্ত নিছে মুহাম্মদের মুসলমানের ধর্মের গুরু এবং মুসলমানের ধর্মের যিনি লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তারা হত্যা করবে, তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, আর মুসলমানদের নামগন্ধ রাখবে না। এরা সিদ্ধান্ত নিছে আগে তোমরা গণ্যাও মুসলমান কয়জন, গোয়েন্দা গণনা করে রিপোর্ট দিছে আবু জাহেল আবু লাহাবের কাছে যে মুমিন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কতজন? বলে মুসলমান কয়জন? 313 জন সৈনিক। তাইলে এদের সাথে তো আমরা 313 জন লাগে না, কমইলই হয়, তথাপিও আমরা এদের 3 গুণ। এদের কয় গুণ? 3 গুণ। তাহলে বেঈমানরা মুসলমানের 3 গুণ, এরা কইল প্রায় 1000, আর মুসলমানরা মাত্র 313। আর বেঈমানরা এই মুমিন মুসলমানের 3 গুণ। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা মদিনার অভিমুখে রওনা দিছে। মুসলমান মারি আলবো, মুসলমানের নবী মারি আলবো, ইসলাম ধর্ম রাখবো না, কোরআন শরীফও রাখতো না, নবীও রাখতো না, মারি আলবো। নবীজি সংবাদ জানলেন, জিব্রাইলে জানাইয়া দিলেন, হুজুর এরা তো বাড়ির থেকে রওনা দিলাইছে, আপনাদেরকে মাইরে আলবো, আপনার সাথী সঙ্গী যারা আছে এদেরকেও মাইরে লইব। এখন আপনাদেরকে আমি জানানোর জন্যে আল্লাহ আমাকে আদেশ দিছে। নবী এই সংবাদ পাওয়া মাত্রই যারা সাহাবা ইকরামের মধ্যে গণ্যমান্য বুদ্ধিমান ছিলেন, এর মধ্যে হযরত উমরও ছিলেন, হযরত আবু বকর ছিলেন, হযরত আলী ছিলেন, এরা সাধারণ সাহাবী না, বড় বড় লিডার সাহাবা ইকরামদেরকে নিয়ে নবীজি পরামর্শ করলেন। নবীজি তাদেরকে বললেন, ঘরে বৈশা বৈশা মদিনায় মার খাবেন নাকি তাদের সাথে মোকাবিলা করবেন? সাহাবা ইকরাম তারা বলেন, হুজুর আর না, বহুত ধৈর্য ধরছি, বহু সহ্য করছি, এরা আমরারে মারছে আমরা গাল ফাইত্যা দিছি, এরা আমরারে মারছে আমরা পিঠ ফাইত্যা দিছি, কিন্তু আর পারতাম না হুজুর, ঘরে বৈশা মাইর খাবো, এই জাতের কাপুরুষতার কাম আমরা করতাম না। প্রয়োজনে আমরা নিজের রক্ত দিব, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করতাম না, আমরা কাপুরুষর পরিচয় দিতাম না। আমরা যতই নগণ্য হয়ে থাকি, অস্ত্র আমাদের কম, আমাদের গায়ে শক্তি কম, আমাদের জনবল কম, তবে আমাদের ঈমান আছে, আমরা তাদের সাথে মাঠে মোকাবিলা করব। নবীজি তাদের এই ঈমানের স্পিড দেখে নবীও রাজি হয়ে গেলেন গা, কারণ হেরা তো 1000, এদের সাথে আমার সাহাবা ইকরাম পারবো কিনা। নবী কিন্তু ইতস্তের মধ্যে আছেন, তাই এরা তো তাদের ঈমানের জোরে, ঈমানের শক্তিতে তারা এই কথা কয়ে লিছে, মাঠও থাকতে পারবো কিনা। এরা তো আমেরিকার মতো ট্যাঙ্ক, আমেরিকার মতন শক্তিশালী, এরা তো অস্ত্র নিয়ে আসছে, গুড়া বাহিনী নিয়ে আইছে। তখনকার সময় সবচাইতে বড় উঁচু, যার সবচাইতে বড় যুদ্ধের হাতিয়ারই ছিল গুড়া। মুসলমানের গুড়ার সঙ্গে
সংখ্যা কমই নাই কইলেই সারে, হেরার জনে জনে গুণা আছে। এরা আবার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া, সাথে তারা খাদ্য সামগ্রী নিয়া, তারা আবার সেই জ্ঞান লইয়া তারা বিজ্ঞান সহ আইছে। মুসলমান মাইরালবো। মুসলমানের এদিকে অস্ত্রও নাই কম, মুসলমানের এদিকে যানবাহনও নাই। আল্লাহর নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ দোয়া ছাড়া তো আর অস্ত্র নাই। এটা হইল এই হইল মুসলমানের অস্ত্র। মুসলমানের অস্ত্র হইল দোয়া, মুসলমানের অস্ত্র হইল আল্লাহর কাছে চাওয়া, মুসলমানের অস্ত্র হইল আল্লাহর কাছে অভিযোগ দেওয়া। আমরা আর কোনো জায়গা নাই অভিযোগ দেওয়ার। আমরা আর কোথায় অভিযোগ দিতাম? আমরা টানাত অভিযোগ দিলে আমরা তো অভিযোগ নেয় না। আমরা কোর্টে যাইয়া অভিযোগ দিলে অভিযোগ আমাদের প্রত্যাখ্যান করে লায়। প্রধান বিচারপতির কাছে অভিযোগ দিতাম, প্রধান বিচারপতি হে নিজেই অন্যায় কামে জড়িত, আমরা কার কাছে যাইয়া বিচার দিব? আমাদের বিচার দেওয়ার জায়গা নাই। প্রধানমন্ত্রীর কাছে বিচার দিবেন, এটা আরো দুর্নীতিবাজ। কার কাছে বিচার দিতেন? বিচার দেওয়ার জায়গা নাই। একটা জায়গা আছে খোলা, এটা কোন জায়গা? তাই আল্লাহ 24টা ঘন্টা আল্লাহর দরজা খোলা থাকে। আল্লাহর কাছে যে কোনো লোক যে কোনো সময় চাইবো, আল্লাহ শুনবো। নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে দোয়া করলেন। এই দোয়াটা সূরা আনফালের 9 নম্বর আয়াতে পাওয়া যায়। দোয়াটা কত নম্বর আয়াত? এই যে দোয়াটা করলেন, নবী কি দোয়া করেছিলেন? বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে শব্দ পাওয়া যায়। নবী এইভাবে দোয়া করেছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে, আল্লাহ আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি ইরাদা থাকে, আপনার যদি নিয়ত থাকে, এই জমিনে আপনার নাম লই না কোনো লোকের প্রয়োজন নাই। আপনার ইবাদতি করনেওয়ালা বান্দা বান্দির প্রয়োজন নাই। তাইলে আমার 313 জন ছাত্র আছে, আমার 313 জন দুর্বল মুসলমান আছে, আমার 313 জন সাহাবী আছে। আল্লাহ আপনি মাইরালাইন হিডি মারত খেলাগা, হেরাইয়া হত্যা করবে, হেরাইসা মারবে, আপনি নিজেই মারালাইন। আবু বকর সিদ্দিক নবীজির পাশে ছিলেন বসা। আল্লাহর নবীজির হাতে নবীজি হাত উঠাইয়া মোনাজাত করে। আবু বকর নবীজির হাতে ধরলেন, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন আর বললেন না, হুজুর যা কইছেন আর কইয়েন না, যতটুকু বলছেন এতটুকুই যথেষ্ট। আল্লাহ আপনার কথা শুনছে, মানছে, আপনার কথা আল্লাহ অবশ্যই শুনছে, হুজুর আর বললেন না। ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন এতটুকুই যথেষ্ট। আল্লাহ জিব্রাইলকে পাঠায় তাৎক্ষণিক। আল্লাহ এই আয়াত নিয়ে পাঠাইলেন, নবীজির কাছে যাইয়া সুসংবাদ দাও, এরে তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পৃথিবীর ইমানদারের দলেরা, আপনারা ওই দিনের কথাটা স্মরণ করেন, আপনারা ওই দিনের কথাটা একটু লক্ষ্য করেন। ইযা তাস্তাগীসুনা রাব্বাকুম, যেই দিন ওরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিল। কারা? নবীর সাহাবায়ে কেরাম। এদের কথাটা আপনারা একটু স্মরণ করেন, আপনারা একটু স্মরণ করেন এদের কথা। এদের অস্ত্র নাই, এদের সৈনিক নাই, এদের জনবল নাই, এদের দনবল নাই, এদের মেশিনগান নাই, যুদ্ধ বিমান নাই, এদের ট্যাঙ্ক নাই, এদের এলএনজি নাই, এদের আপনার এতগুলি অস্ত্র নাই
না হলেও আল্লাহর কাছে তারা বলেছিল, সেই দিনের কথাটা তোমরা একটু স্মরণ করো। আল্লাহ বলেন, আমার হাবিব আপনাদের দোয়া আমি কবুল করলাম, আপনাদের চাওয়া আমি আল্লাহ কবুল করলাম। ফাস্তাজাবা লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করলাম। তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আন্নী মুমিদ্দুকুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। আন্নী মুমিদ্দুকুম, তোমাদেরকে আমি সাহায্য করব। আন্নী মুমিদ্দুকুম বিয়াল, আমি আল্লাহ 1000 ফেরেশতা সৈনিক দিয়া আমি আল্লাহ আপনাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করিব। আল্লাহ বলেছিলেন আমি তোমাদেরকে সাহায্য করব। আইয়ুমিদ্দাকুম, তোমাদেরকে সাহায্য করব। আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের রব আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। বিসালাসাতি আলাফ, 3000 ফেরেশতা দ্বারা। কয় হাজার? সালাসা শব্দের অর্থ হলো 3, আর আলাফ মানে হলো 1000। তাহলে 3000। কয় হাজার? 3000। এরপরে ইনশাআল্লাহ বলেন, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব 5000 ফেরেশতা দ্বারা। কয় হাজার? 5000। সূরা আনফালের 9 নম্বর আয়াতে বললেন 1000। সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে বললেন 3000। আর সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন 5000। তাহলে 3000 আর 1000, 4000 আর 5000, 9000। তাইলে মুসলমানদেরকে আল্লাহ সৈনিক দিয়া সাহায্য করবেন কয় হাজার? বেঈমানরা আইতাছে কয় হাজার? 1000। তাইলে মুসলমানরা আল্লাহ সৈনিক দিব কয় হাজার? স্মরণ রাখেন, 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 4000, 5000 ফেরেশতা। প্রত্যেকটা দলের একজন করে কমান্ডার আছে। 1000 ফেরেশতা বাহিনী, 1000 সৈনিকদের সেনাপতি জিবরিল, 3000 সৈনিকদের সেনাপতি মিকাইল, 5000 সৈনিকদের সেনাপতি, 5000 সৈনিকদের কমান্ডার স্বয়ং মালাকুল মউত আজরাইল। খেলা আজরাইল আইছে, এটা অর্থ যুদ্ধ অর্থ কার পক্ষে? মুসলমানের পক্ষে। তাইলে এই আয়াত দ্বারা, এই তাফসীর দ্বারা, এই ইতিহাস দ্বারা আপনারা কি বুঝলেন? এই ইতিহাস যদি আপনারা বুঝে থাকেন, এই ইতিহাস যদি আপনাদের জানা থাকে, আমেরিকার শক্তি যতই বেশি হোক, পার্শ্ববর্তী রাষ্ট্র মোদী সরকারের শক্তি যতই বেশি হোক, আল্লাহর চাইতে বেশি না, জিবরাইলের চাইতে বেশি না, মিকাইলের চাইতে বেশি না, আজরাইলের চাইতে বেশি না। বেশি? বেঈমানদেরকে আল্লাহ পরাজয় করার জন্যে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করার জন্যে আল্লাহ ওয়াদা দিলেন পাঠাবো 1000, ওয়াদা দিলেন পাঠাবো 3000, ওয়াদা দিলেন পাঠাবো 5000। কমান্ডার সর্বশেষ বাহিনীর মালাকুল মউত আজরাইল। 1 নম্বর প্রশ্ন হইল, হুজুর আল্লাহ যখন ওয়াদা দিলেন 9000 দিয়া সাহায্য করবেন, তাইলে 9000 একসাথে বাড়ায় দিত। আল্লাহ একবার কইলেন কেন 1000, একবার বললেন কেন 3000, একবার বললেন কেন 5000? আল্লাহ পালাক্রমে পাঠাইলেন কেন? ক্রমান্বয়ে পাঠাইলেন কেন? আল্লাহ পাঠাইতই যদি একসাথে ঘটাই দিত, 9000 একসাথে ঘটাইত। আল্লাহ একসাথে ঘটাইছে না, একবার ঘটাইছে 1000, আরেকবার ঘটাইছে 3000, আরেকবার ঘটাইছে 5000। আল্লাহ এইভাবে পালাক্রমে পাঠাইলো কেন? আল্লাহ ভিন্ন ভিন্ন দলে ঘটাইলো কেন? একসাথে ঘটাইয়া দিত। এটা কোন আপনারা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, হুজুর 5000 বাহিনীর যিনি কমান্ডার, 5000 সৈনিকদের সেনাপতি যিনি,
ওনার নাম হলো মালাকুল মউত আজরাইল। সুতরাং আল্লাহই তো যথেষ্ট। এতগুলি খাটানির দরকার কি? গেল এক। 2 নাম্বার, আল্লাহ ওয়াদা দিলেন দিবেন 9,000, একবার ফাটাইলেন 1,000, আরেকবার ফাটাইলেন 3,000, আরেকবার ফাটাইলেন 5,000। আল্লাহ পালাক্রমে পাঠাইলেন কেন? আল্লাহ পালাক্রমে পাঠাইয়া মুসলিম সৈনিক যারা হবেন, সৈনিকদের সেনাপতি যিনি হবেন, মুসলমানদের সেনাপতি, মুসলিমদের সেনাপতি, এদেরকে আল্লাহ একটা পলিটিক্স শিক্ষা দিলেন। আল্লাহ তাদেরকে একটা নিয়ম শিক্ষা দিলেন। নিয়মটা হইল, তোমার সৈনিক যদি থাকে 10,000, তোমার সৈনিক যদি থাকে 20,000, তোমার সৈনিক যদি থাকে 1,000, তোমার সৈনিক যদি থাকে 50,000, ব্যাগ ঠিরে একসাথে মাঠে নামায় না। যদি একসাথে মাঠে নামাও, প্রতিপক্ষ যারা আছে তোমাদের সৈনিকের সংখ্যা জানালব, তোমাদের যে পরিমাণ সৈনিক আছে এরা বুঝালব। এই কারণে তাদের বনজনবল, তাদের গায়ের শক্তি, তাদের মনের শক্তি যোগাই লিব। কাজেই তোমরা তাদের যত সৈনিক আছে তাদের সংখ্যা জানাইও না, কারণ একবার কাটাইবা 1,000, আরেক পালাক্রমে যুদ্ধের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা। এক দলে বিরতি দিবা, আরেক দলে যুদ্ধ করবা, এক দলে তোমরা রেষ্ট দিবা, আরেক দল দিয়ে যুদ্ধ চালাইবা। এইভাবে যদি তোমরা যুদ্ধ চালাইয়াই রাখো, প্রতিপক্ষ মনে মনে ভাবব সর্বনাশ, না জানি কয় লাখ রিজার্ভ আছে রে, এদের সাথে পারতাম না। কথা বুঝছেন না? বুঝছেন না? এটা হলো একটা পলিটিক্স। এই পলিটিক্সের কারণে আল্লাহ একবার পাঠাইলেন 1,000, আরেকবার পাঠাইলেন 3,000, আরেকবার পাঠাইলেন 5,000। এই হইল যুদ্ধক্ষেত্রে পলিটিক্স। কোরআন শরীফ পড়লে তারা জানবো, কোরআন শরীফ জানলে তারা জানবো না, সে জানার ভাব নাই। জানা সব সৈনিক একসাথে লইয়া যাইব গা, জি না। একসাথে সৈনিক সব ব্যবহার করে নিলে এরা অসুস্থ হইয়া পড়বো, এরা রোগী হইব, এরা আহত হইব, অনেক নিহত হইব। যারা নিহত হইব, যারা দেখবো মনোবল ভাঙ্গা লইব, যারা অসুস্থ হইব এরা যুদ্ধ করতে পারতো না। আর হেরা তোমরা শক্তি সম্পর্কে জানিয়ে লইব। এই কারণে তোমরা একসাথে আক্রমণ করিয়া তারা মারতে পারে। এই কারণে তোমাদের যেই সমস্ত সৈনিক আছে সব সৈনিক একসাথে মাঠে নামায় না। এই শিক্ষাটা আল্লাহ দিলেন। গেল এক। 2 নাম্বার, আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠাইয়া কই তোমার আল্লাহ। এতে বোঝা গেল জিহাদ মারামারির নাম নয়, জিহাদ কাটাকাটির নাম নয়, জিহাদ সন্ত্রাসের নাম নয়, জিহাদ জিএমবির নাম নয়, জিহাদ রাজাকারের নাম নয়, জিহাদ আল বদরের নাম নয়, জিহাদ আশামসের নাম নয়, জিহাদ উগ্রবাদীর নাম নয়, জিহাদ কাটাকাটির নাম নয়, জিহাদ হত্যা করার নাম নয়, জিহাদ মারামারির নাম নয়। মারামারির জন্য জিহাদ নয়, কাটাকাটির জন্য জিহাদ নয়। আল্লাহ জিহাদ যদি মারামারির নাম হইতো, জিহাদ যদি কাটাকাটির নাম হইতো, জিহাদ যদি হত্যা করার নাম হইতো, মালাকুল মউত আজরাইল আল্লাহ একলা ফাটাইয়া কইতো ব্যাগ ঠিরে মাইরালা। এলে বোঝা গেল জিহাদ মারামারির নাম নয়, জিহাদ মারামারির নাম নয়, জিহাদ কাটাকাটির নাম নয়। উত্তরটা আল্লাহ দিয়েছেন সূরা আনফালের 12 নম্বর আয়াতে। আল্লাহ মধ্যাংশে জবাবটা দিয়েছেন। মধ্যাংশে আল্লাহ জবাব দিলেন, আন্নী মাকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রাব। আমি আল্লাহ এতগুলি সংখ্যা দিলাম, 1,000 বাকিনি, 3,000 বাকিনি, 5,000 বাকিনি। এতগুলি সংখ্যা আমি আল্লাহ দেওয়ার মানে হলো মারামারির জন্য পাঠাইনি, কাটাকাটির জন্য পাঠাইনি, হত্যা করার জন্য পাঠাইনি। প্রতিপক্ষ যারা আসছে মুসলমানকে নিহত করার জন্যে, প্রতিপক্ষ বেঈমান কাফিররা যারা আসছে মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্যে, নবীকে নিশ্চিহ্ন করার জন্যে আমি এতগুলি ফেরেশতা পাঠাইয়া সংখ্যা বাড়াইলাম, যাতে বেঈমানদের অন্তরে ভয় ঢুকে, যাতে বেঈমানদের অন্তরে ভীতি ঢুকে, যাতে অন্তরে তাদের ডর ঢুকে। এদের সাথে পারবো না এই ভয়ে যাতে করে তারা চলে যায়। এই কারণে আল্লাহ সংখ্যা বাড়াই দিলেন, মারার জন্য নয়, কাটার জন্য নয়, হত্যার জন্য নয়। আল্লাহ তাদের অন্তরে রূপ পয়দা করার জন্য। আল্লাহ বলেন, আন্নী মাকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রাব।
যারা ঈমান গ্রহণ করেছেন নও মুসলমান, ঈমানদারের অন্তরে ঈমানকে দৃঢ় রাখার জন্য 1 নম্বর। 2 নম্বর, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, বেঈমানদের অন্তরে ভয় ভীতি আমি আল্লাহ সৃষ্টি করার জন্য এতগুলি ফেরেশতা পাঠাইলাম। নচেত আমি আল্লাহ মালাকুল মউত আজরাইল রে একজন রে পাঠাই ওই কইতাম যেটি আইছে আমার নবীর বিপক্ষে, যেটি আইছে ইসলামের বিরুদ্ধে, যেটি আইছে মুসলমানের বিরুদ্ধে, ব্যক্তির রান কবজ করালাম। আল্লাহ এই কথা বলেননি, আল্লাহ তাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করার জন্য ঈমানদার যারা নও মুসলমান ঈমান গ্রহণ করেছে তাদের ঈমানকে আল্লাহ দৃঢ় রাখার জন্য এতগুলি ফেরেশতা আল্লাহ পাঠাইলেন। কথা বুঝাইছেন না? আইছে না? যাই হোক, মুসলমানের জয়, বেঈমানদের পরাজয়। বেঈমানরা তারা মুসলমানদেরকে আঘাত করতেই পারে নাই। কয়েকজন সাহাবী নিহত, কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন, আর বাকি বেঈমানরা 70 জন নিহত হইল, 70 জন বন্দী হইল, আর অনেকগুলি মাল বুঝেন তো? মাল বুঝেন? হ্যাঁ, গনিমতের মাল। আসলে গনিমতের মাল ইডাই যুদ্ধ কইরা যেই মাল অর্জিত হয় সেই মালকে মালে গনিমত বলা হয়, আর যুদ্ধ ছাড়া যেই মাল অর্জিত হয় এই মালকে বলা হয় মালে ফয়। আর যুদ্ধ কইরা কিবা তো যুদ্ধ ছাড়া উভয় মালকেই বলা হয় মালে নফল। এই সূরার নাম হইল সূরা আনফাল। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। অতিরিক্ত বুঝেন আপনারা? অতিরিক্ত নাম আমরা আঞ্চলিক ভাষায় কয় ফাও। কিতা? ফাও ফাও ফাও। নফল বুঝছেন নি আপনারা? নফল কারে কয়? নফল হইল অতিরিক্ত। ফরজ আসল, ওয়াজিব আসল, সুন্নতে মুআক্কাদা আসল, সুন্নতে গয়রাকে মুআক্কাদা আসল। আর এই 4টার পরে যতগুলি ইবাদত করবেন এগুলি কি? এগুলি নফল। এগুলি কি? নফল। আর নফল মানে অতিরিক্ত। কি? অতিরিক্ত। করলে সব আছে, না করলে গুনাহ নাই। করলে সব আছে, এটি পাইবেন। যদি আলাদা করেন তে পাইবেন, করেন না পাইতেন না, না করলে গুনাহ হবে না। কিন্তু ফরজ পালন না করলে গুনাহ হবে, ওয়াজিব না করলে গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হবে। কিন্তু অতিরিক্ত আদায় না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। সাহাবায়ে কেরাম মুসলিম সৈনিক এরা 3 দলে বিভক্ত। কয় দলে? 3 দলে। এক দলে বেঈমানদেরকে পিছন থেকে তাড়াইলেন, আরেক দলে নবীকে হেফাজত করলেন, আরেক দলে মাল জমাইল। কি জমাইল? এই মাল জমাইছেন। একদল মাল জমানিত আছে। তখনকার সময় মাল আছিল 2 প্রকার। কিছু মাল হইল অর্থ সম্পদ, আরো কিছু মাল আছিল মহিলা সেরিয়ান। এটি আছিল অল্প বয়সের, ইডিও হালায় গেছে। ইডিও মাল, ইডিও মাল। এখনকার মাল না তখনকার মাল? এখন মাল করছা বুঝছেন? এখন এরা দামি মানুষ। তখনকার সময় মাল আছিল ইডিও, কারণ ইডিও বেচা হইতো। তখনকার সময় গরু ছাগলের মতন নারীদেরকেও বেচা হইতো, পুরুষদেরকেও বেচা হইতো, কারণ মানুষ কেনা বেচা হইতো তখনকার সময়। এই কারণে এরা ছিল পণ্য, এই কারণে এরা ছিল মাল। কিছু মিডিয়ায় দেখলাম আজ পর্যন্ত বলে যে ভারত যে আমাদের একজন মহিলা গেছে ফলাইয়া, এরা ফলাইয়া যে গেছে এরা এদের পণ্য বলে। পণ্য কি বলে? পণ্য। আজকে দেখলাম ইলেকট্রিক মিডিয়ায় একজনে বলতাছে যে ভারতে কইছে আমরা বাংলাদেশের চট্টগ্রাম তারার দরকার, এরা চট্টগ্রাম নিতগা। এর উত্তরে একজনে কইছে যে আমরা চট্টগ্রাম তোমরা নিবা ক্যা? তোমরা কি যৌতুক দাবি করো? আমরা তো বেডি দিছি, তোমরা কি যৌতুক হিসাবে চট্টগ্রাম চাও? এটা মিডিয়ায় বলছে, এটা আমার কথা না। দেখেন আবার নে আমার কই না, আমি কইছি বড়া, আমি কইছি না। দেয়া তোমরা কি যৌতুক দাবি করো? আসলে তো আমরা সুন্দর মতো আমরা আলাপ সালাপ করিয়া বিয়া দিছি না, এটা হলাইয়া গেছে।
ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেলে খালি বেডি পাওয়া যায়, সম্পদ পাওয়া যায় না। কি দেখো তাহলে তোমরা দাবি করো কে, এটা তো ভাগ্যা গেছে। কি দেখো এটা মিডিয়ার কথা, একজনে কইছে এই ভাই উঠা যায় না, আরো মজার কথা রয়েছে ভাই। তাইলে সাহাবায়ে কেরাম কয় দলে বিভক্ত? মুসলিম সৈনিক 3 দলে বিভক্ত। এক দলে মাল জমাইল, আরেক দলে শত্রুতা রাইল, আরেক দলে নবীজিকে হেফাজত করল। 3 দল যখন একত্রিত হয়, প্রত্যেকের দাবি মাল আমরা হইতাম, প্রত্যেকের দাবি মাল আমরা হইতাম। যারা নবীজিকে হেফাজত করলো তাদের দাবি মাল আমরা হইতাম, যারা শত্রু তারাইল তাদের দাবি মাল আমরা হইতাম, যারা নাকি মাল জমাইল এরা কয় অত কষ্ট কইরা মাল আমরা জমাইছি, মালের ভাগ বুঝি তোমরা নিতাই, মাল আমরা হইতাম। এরা কি লইয়া কাজে লাগছে? আসল লইয়া না ফাউল লইয়া? হ্যাঁ ফাউল লইয়া। এই যেহেতু ঝগড়াটা হইল ফাউল লইয়া, যেহেতু ঝগড়াটা হইল অতিরিক্ত লইয়া, এই কারণে এই ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন। এই কারণে এই সূরার নাম ওই আল্লাহ করছে সূরা আনফাল। এর অর্থ হইল অতিরিক্তের সূরা, অতিরিক্ত মালের সূরা, গনিমতের মালের সূরা, মালে ফয়ের সূরা। এই কারণে আল্লাহ বলেন সূরা আনফাল। এর মানে হলো এটা হলো আপনার নফল, নফলের সূরা মানে হলো অতিরিক্তের সূরা। কার সূরা? অতিরিক্ত। এর মধ্যে অতিরিক্ত আছে। কি আছে অতিরিক্ত? যুদ্ধ করা আসল আর মাল হইল অতিরিক্ত। মাল কি? অতিরিক্ত। তাইলে মুসলমান কি যুদ্ধ করে মালের লাগি? জি না, মালের লাগি যুদ্ধ করে না, না না। যুদ্ধ হবে হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করবে, এই মুসলমানের জন্য যুদ্ধ করবে, ইসলামের জন্য যুদ্ধ করবে, ইসলামের মাল জান রক্ষার জন্য যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম এরা এর আগে কোনোদিন মাল হয় নাই তো, কারণ এর আগে তো যুদ্ধ হইছে না মোকাবিলায়, এরপর মাল তো হয়েছে না, ওই প্রথম মাল হয়েছে। এই মাল লইয়া লাগছে তারা কাজ্জা। এক দলের দাবি আমরা হইতাম আমরা শত্রু তারাইছি, আর এক দলের দাবি আমরা হইতাম আমরা মাল জমাইছি, আর এক দলের দাবি আমরা হইতাম যে নবীজির হেফাজত আমরা করছি, মাল আমরা হইতাম। এই নিয়ে যখন সাহাবায়ে কেরামের মধ্যে ঝগড়া, সাহাবায়ে কেরামের মধ্যে খেজ্জা। এর আগে কোনোদিন ঝগড়া হয়নি, এর আগে দিক কোনোদিন কাজ্জা লাগেনি, নবীজির কাছে এই বাতের সংবাদ যায়নি। আল্লাহ আয়াত নাযিল করলেন, আমার হাবিব একদল মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে এই যুদ্ধলব্ধ মালের ব্যাপারে, এই মাল নিয়ে কি করা যায়, এই মাল নিয়ে আমরা কি করব, এই মাল আমরা করবটা কি। মাল নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে, মাল নিয়ে কাজ্জায় লিপ্ত হয়েছে, আপনি মাল করবেনটা কি আপনি তাদেরকে বলে দিবেন। যারা প্রশ্ন করবে ইসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله ورسوله إن كنتم মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মানুষ নফল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি উত্তরে বলবেন এই নফলের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। এর মানে হলো মালের মালিক আমি আল্লাহ, আর মালিক হইল আমার রাসূল। মালের মালিক কে? মালের মালিক কে? রাসূল। তাহলে আল্লাহর রাসূল হইল এই মালের মালিক। এর আপনারা জিজ্ঞাসা করবেন কার মাল লইয়া কেলা কাজা করো? মাল খার ঝগড়া করে খেলায়। মাল তো তোমাদের নয়, মাল তো আল্লাহর। তোমাদের কাম হলো যুদ্ধ করা, তোমাদের মাল হলো ইসলাম রক্ষা করা, তোমাদের মাল হলো জানমালের হেফাজত করা তোমাদের। সুতরাং এই মাল তো তোমরা না, এই মালের মালিক আল্লাহ, এই মালের মালিক রাসূল। আপনি তাদেরকে বলে দিন ফাত্তাকুল্লাহা আনিল মাল, আল্লাহকে যারা ভয় করে এরা যেন আল্লাহকে ডরায়, এরা যেন আল্লাহকে ভয় করে এই মালের ব্যাপারে। কের ব্যাপারে?
মালের মালিক তোমরা নাই। আর একটা কথা বলে দিন, আসলে তোমরা পারস্পরিক যে এক দলের অন্তরে কষ্ট দিছ, এক দলের অন্তরে ব্যথা দিছ, এক দল দাবি করছ মাল আমরা খাইতাম, তোমরা খাইতা না, তোমরা খাইতা না, এই জাতীয় দাবি উপস্থাপনা কইরা এক দলের অন্তরে ব্যথা দিছে, এক দলের কষ্ট দিছে, এক দলের ব্যথা দিছে। আপনি তাদেরকে বলে দিন, তোমরা তওবা করে লাও, তোমরা মাফ চাইয়া লাও এক দলের কাছে, তোমরা সংশোধন কইয়া পারস্পরিক হয়ে যাও ভাই আতিউল্লাহ। তোমরা এই কথাটা মান্য লাও, এটাই হইল আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো নবীজির কথা মানা, আমার কথা মানাই হইল আমাকে মানা। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাইলে আমি আল্লাহর এই কথা, আমার নবীর এই কথা তোমরা মান্য লাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাইলে এখন কাজে প্রশ্ন থাকে, মুমিনের কাম কি? কোন কাম করলে মুমিন হওয়া যায়? কি কাম করলে মুমিন হওয়া যায়? পরের আয়াতগুলিতে আল্লাহ মুমিন কিভাবে হওয়া যায় আল্লাহ তার আলোচনাই করেছেন। এই হইল সামনের আয়াতের সাথে আমরা তিলাওয়াতকৃত আয়াতের সম্পর্ক। আগেই কইছিলাম, যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বুঝবো না, এতক্ষণ পর্যন্ত তরজমা তাফসীর ব্যাখ্যা বোঝা যাবে না। কাজে আমরা এতক্ষণে আমরা সবেবে নজুল বললাম, আমরা রব্তে আয়াত বললাম, রব্তে আয়াত। এই সামনের আয়াতের সাথে আমাদের তিলাওয়াতকৃত আয়াতের কি সম্পর্ক? এতক্ষণ সম্পর্ক কইলাম, এখন আসুন আমরা আয়াতে যাই। আল্লাহ বলেন, এরাই হইল সত্যিকারের মুমিন। মুমিনের কাজ তো কার্য করা না, মুমিনের কাম তো ঝগড়া করা না, মুমিনের কাম তো গালিগুলাজ করা না, মুমিনের কাম তো লাগালাগি না, মুমিনের কাম তো লোভ করা না। তুমি তো আর একজনের মালের প্রতি লোভ করে লাইছ, এইটা তো মুমিনের কাম না। পরের মালের প্রতি লোভ করা, পরের নারীর প্রতি লোভ করা, পরের শরীর প্রতি লোভ করা, পরের বেডির উপর লোভ করা, আরেকজন মহিলার উপর লোভ করা, আরেকজন শরীর উপর লোভ করা, আরেকজন শরীর সাথে লোভ করা, আরেকজন শরীর দিকে তোমার কুনিষ্টিতে দেখানো, এটা তো মুমিনের কাজ না, এটা তো ইমানদারের কাম না। আমাদের সমাজও দেখবেন যত কার্য, এই অধিকাংশ কার্য হইল ফাও। অধিকাংশ কার্য ফাও, ঝগড়া, ফাও কামজ আজকে আসল কাম কই দিতে শেষ করতে না বলা। তুই টাইমটা ফাঁস কই এই ফাও কার্য করার। অধিকাংশ মানুষরা আজকে ঝগড়া আছে ফাও করে, কার্য আছে ফাও করে, মারামারি ফাও, হত্যা ফাও, মামলামারি ফাও, মামলাও করে ফাও, জেলও খাটে ফাও। কইনাকে রে উদা মিসা হৃদয় লাগাইয়া দেয়, হৃদয় কাটতাছে। তাহলে ফাও, এই ফাও কাম করা তো মুমিনের কাম না, ঝগড়া করা মুমিনের কাম না, কাজ্জা করা মুমিনের কাম না। আরেকটা শরীর প্রতি নুলুক দিচ্ছে তাকানো, এটা মুমিনের কাম না। আরেকটা শরীর প্রতি তুমি লোভ করা, এটা মুমিনের কাম না। আরেক বেড়ির শরীর সাথে, আরেক বেড়ার শরীর সাথে, কিবা তো আরেক বেড়ার বউয়ের সাথে, আরেক বেড়ার বউর প্রতি, এটা তো তুমি নুলুক দিচ্ছে তাকানি, কিবা তো লোভ করা, কিবা তো লালসা করা, তাদের দিকে তাকানো, তাদেরকে প্রেমের প্রস্তাব দেওয়া, তাদের সাথে সম্পর্ক করা, ফরকিয়া করা, এইগুলি তো মুমিনের কাম না, এটা তো ইমানদারের কাম না। তাহলে ইমানদারের কাম কি, মুমিনের কাম কি? আল্লাহ বলেন, তাইলে আসো আমি তোমার কাম কইয়া দেই, আমি তোমাদের দায়িত্ব কইয়া দেই। এই কামগুলি যদি তোমরা করো, তাইলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল সত্যিকারের মুমিন। এরাই হইল সত্যিকারের মুমিন। এরা কারা? কোন কাম করলে সত্যিকারের মুমিন হওয়া যায়, এর পরিচয় দিয়েছেন আল্লাহ 2 নম্বর আয়াত থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত। এই হইল এই আয়াতের ব্যাখ্যা। ইবাদতি করার পদ্ধতি হলো 3টা। কয়টা? আর 5টা গুণ দিয়ে ভাগ করবো কয় ভাগে? 3 ভাগে। 5টা গুণ ভাগ করলাম 3 ভাগে। আর ইবাদতি করার পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার অন্তর দ্বারা, 2 নাম্বার শরীর দ্বারা, 3 নাম্বার মাল দ্বারা। মনে মনে ইবাদতি করা যায়, শরীর দ্বারাও ইবাদতি করা যায়, অর্থ দ্বারাও ইবাদতি করা যায়। তাইলে মন দ্বারা ইবাদত কি, শরীর দ্বারা ইবাদত কি, এবং অর্থ দ্বারা ইবাদতি কি? তাইলে মুমিন ইবাদতি করে মন দিয়া, মুমিন ইবাদতি করে শরীর দ্বারা,
মুমিন এবাদতি করবে কি দ্বারা? অর্থ দ্বারা। তাহলে এবাদতি করার পদ্ধতি হইলাম তিনটা, আর এই 5টা গুণকে আমরা 3 ভাগে ভাগ করলাম। 3টা গুণ হলো অন্তরের সাথে সম্পর্ক, একটা গুণ হলো শরীরের সাথে সম্পর্ক, আর একটা গুণ হলো অর্থের সাথে সম্পর্ক। গুণ কয়টা? 5টা। কয় ভাগে? 3 ভাগে। 3টা গুণ হলো আন্তরিক, একটা গুণ হলো শারীরিক, আর একটা গুণ হলো আর্থিক। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, একটা। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, 2টা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হলো 3টা। এই 3টা হলো অন্তরের সাথে সম্পর্ক। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই গুণটা হলো শারীরিক সম্পর্ক, শরীরের সাথে, এটা হলো শারীরিক ইবাদত। ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, এটা হলো আর্থিক, অর্থের সাথে সম্পর্ক, এটা হলো আর্থিক ইবাদত। তাইলে মুমিন ইবাদত করার পদ্ধতি হইলাম 3টা, একটা হলো আন্তরিক ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন এরাই হইল সঠিক মুমিন, এরাই হইল সত্যিকারের মুমিন। আল্লাহ বলেন আমি তাদেরকে 3টা পুরস্কার দিব। আমি এই 3 পদ্ধতি ইবাদতি করলে আমি তাদেরকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার মর্যাদা আমি আল্লাহর কাছে, 2 নাম্বার পুরস্কার তাদেরকে জান্নাতে ঢুকাবো, জান্নাতে প্রবেশ করাইয়া, জান্নাতের ফলমূল খাওয়াইয়া, জান্নাতের রিজিক ভক্ষণ করিয়া আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিব। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কোরআন শরীফ তিলাওয়াত করলে, শুনলে অন্তরের ইবাদত হয়। কিবা তো আল্লাহর উপর যদি তুমি তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, অন্তরের ইবাদত হয়। আর যদি নামাজ কায়েম করো, শরীরের ইবাদত হয়। আর অর্থ যদি আল্লাহর পথে ব্যয় করো, মসজিদের কাজে ব্যয় করো, দ্বীনের কাজে ব্যয় করো, মাদ্রাসার কাজে ব্যয় করো, দ্বীনের পথে অর্থ ব্যয় করো, এটা হবে আর্থিক ইবাদত। এই 3 পদ্ধতির ইবাদত 5টা গুণ অর্জন করতে পারো। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল সঠিক মুমিন, এরাই হইল সত্যিকারের মুমিন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এদেরকে আমি 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার মর্যাদা থাকবে আমার নিকটে, 2 নম্বর জীবনের সব গুনাহ মাফ, 3 নম্বর জান্নাতে প্রবেশ করাইয়া উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব।